হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে আমি নিয়ে আসলাম শসা মাখা রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। তো দেখো, এখানে আমি প্রথমেই শসাগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, কুচি কুচি করে, মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা বা ছোট ছোট করে কেটে নিতে পারো। তো তারপর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, চিনি, তারপরে 3-4টে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচি, আর এখানে নিয়েছি সর্ষের তেল। তো এখন আমি সবগুলোকেই মেখে নেব। তো প্রথমেই আমি একটা গামলা নিয়ে নিয়েছি ছোট। তো এখানে আমি দিয়ে দিলাম শসাগুলোকে। তো শসাগুলোকে দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর এখানে মিষ্টির জন্য চিনিটা দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম হালকা সর্ষের তেল। আর এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা বুঝে দিবে, আমি একটু ঝাল পছন্দ করি তাই ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমের আচার। আর আচার দিয়ে এই শসাটা আমি মাখা করব, তাই এখানে আমি আচারটা দিব। আর এটা কিন্তু ঝাল আচার আর খেতে ভালোই লাগে। তো এভাবে আমি এখান থেকে বের করে দুটো আমের টুকরো দিয়ে দিচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর, আর এই আচারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এখন মেখে নেব। আর এখানে আমি কোনো রকম জল দিলাম না, তোমরা চাইলে জল দিতে পারো। আর কারণ শসা থেকে এমনিতেই জল বের হয়, তাই আমি জল দিলাম না। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। দেখেই আমার জিভে জল আসছে, আমার শসা মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মেখে নিলাম, তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে বাটি নিয়ে নিলাম। ওই বাটির মধ্যে এখন আমি শসাগুলোকে ঢেলে পরিবেশন করব। তো তোমাদের আমার এই শসা মাখা রেসিপিটা কেমন লাগলো বলো কমেন্ট করে। তো আমি এখন খেয়ে নিচ্ছি। তো আমি ভয়েসটা মুখে দিলাম না, কারণ এখানে অনেক রকমের আওয়াজ হচ্ছিল। তো আমি খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে। আর একটু হালকা রোদ আছে, খেতে ভালো লাগছে। আজকের মতো টাটা।